শুনে রাখ, সোমা, সীমা, ধরিত্রী, তোদের তিনজনকেই বলছি যে তোরা শিবধাম নিয়ে যেটা বলেছিস দিশানিকে, তোদের কি বুদ্ধি রে? কেউ টুকটাক করবে, তাও সেটা অন ক্যামেরায়। বাহ, কেন রে অফ ক্যামেরা নেই? টুকটাক যদি তার করাই হতো সে অফ ক্যামেরায় করতো, যেমন একজনের বাড়ির লোক টুকটাক করে সে অফ ক্যামেরায় করে, কখনো অন ক্যামেরায় করে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ শর্টস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো তোমাদের কিছু কথা বলতে এসছি। যেমন তোমরা এখন ওয়াইটিতে ঢুকলেই দেখতে পাচ্ছ, মানে বললেই চলে যে ট্রেন্ডিং চলছে একেবারে। প্রীতম, রিমি, দিশানি ছাড়া তো কোনো কথাই নেই। কিছু সমাজসেবী আছে, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছে যারা হচ্ছে আর্ন করার জন্য যাতা করে বেড়াচ্ছে একেবারে। সমাজসেবী নামে তো কলঙ্ক বললেই চলে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের নাক কান কাটা বললেও চলে। যাই হোক, তো আমি প্রীতম, রিমি, দিশানির হয়ে কিছু কথা বলতে এসেছি। আমি কারোর একার পক্ষে কথা বলছি না। হচ্ছে সেই কথাটা হচ্ছে সোমা, সীমা, ধরিত্রী, এদের ফার্স্ট বলি। যে ফার্স্টে সোমাই, তো আমি যতদূর জানি যে সোমা গাছে তুলে দিয়ে মইটা কিনে নিয়েছে, এরকমই একটা কন্ডিশন চলছে আর কি, চলছিল। তো হচ্ছে সব কিছুই সোমা জানতো, তাহলে এত কিছু এখন ওদের বলা হচ্ছে, সোমাকে কেন কিছু বলা হচ্ছে? ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে বাবলিদি তিনজনের কথা ভেবে ঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে তাকে অনেক কিছু শোনানো হয়েছে বা তাকে শুনতে হয়েছে। তার কাজের জায়গাটা নিয়েও তাকে অনেক উল্টোপাল্টা কথা, নোংরা কথা শুনতে হয়েছে। তো আর কিছু কন্ট্রোভার্সি, এটা তোদেরকে বলছি, তোরা শুনে রাখ, সোমা, সীমা, ধরিত্রী, তোদের তিনজনকেই বলছি যে তোরা শিবধাম নিয়ে যেটা বলেছিস দিশানিকে, তোদের কি বুদ্ধি রে? কেউ টুকটাক করবে, তাও সেটা অন ক্যামেরায়। বাহ, কেন রে অফ ক্যামেরা নেই? টুকটাক যদি তার করাই হতো সে অফ ক্যামেরায় করতো, যেমন একজনের বাড়ির লোক টুকটাক করে সে অফ ক্যামেরায় করে, কখনো অন ক্যামেরায় করে না। আর দিশানি যদি করা হতো সে অফ ক্যামেরায় করতো, অন ক্যামেরায় করতো না। আর শিবধামে কোনো টুকটাক হয় না। তোদের মতন যারা মেন্টাল পেশেন্ট তারাই এরকম কথাবার্তা বলে থাকে। তো চলো, মেন্টালরা তো অনেক কিছুই বলে, তো সেটা শুনতেও হবে। আর একটা কথা বলি হচ্ছে, সঞ্জয় হার্টস, তোমরা এই চ্যানেলটা সবাই আশা করি চিনবে। দাদাটা যে লাইভে আসে, সেই দাদাটাকে আমি বলছি যে দাদা, তুমি যেভাবে ওদের পাশে আছো, পাশে থেকো। যারা ভালো মানুষ, যারা ভালো বিবেচনা বোধ দিয়ে বিচার করতে পারে, তারা তোমার পাশে সব সময় আছে। আর হচ্ছে আমাদের সমাজসেবী দিদিকে বলছি, যে ফেমাস দিদি আমাদের, তাকে বলছি, সে অনবরত সবাইকে থ্রেট দিচ্ছে, আমি যতটা জানি থ্রেট দিচ্ছে, প্রেশারাইজ করছে। যেমন যেটা হচ্ছে প্রীতমের ঘরে রিমিকেও কিন্তু প্রেশারাইজ করেই দিয়ে আসা হয়েছে, তোমরা সবাই জানো। আর রিমি হচ্ছে তাকে ফোন করেছিল, রিমি যে কথাগুলো বলেছে তখন তাকে বলা হয়েছে তোমাকে প্রেশার দিচ্ছে, তুমি এগুলো ইচ্ছে করে বলছো না, তোমাকে সংসার করতে হলে ওখানেই থাকতে হবে, না তোমার হাজব্যান্ডে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, এটাও এক ধরনের থ্রেট বললেই পারে। আর রিমি ওর বাপের বাড়ি থেকে যদি কিছু বলতো তখন সেটা ও নিজের মুখে বলতো, মন থেকে বলতো। আর শ্বশুরবাড়ি এসে সত্যিটা বললেই তখন ওকে শিখিয়ে দেওয়া হয়। হয় প্রীতম শেখায়, নাই ওর শাশুড়ি, নাই শ্বশুর, কেউ না কেউ ওকে শিখিয়ে দেয়। কেন ভাই, ও কি বাচ্চা? ওকে দেখে কি বাচ্চা মনে হয় তোদের? তোরা মানে আসলে কি বলতে, নিজেদের এতটাই চালু মনে করিস, এতটাই চালাক ভাবিস যে নিজেরাই মাঝে মাঝে কোথায় গিয়ে বোকা হয়ে যাস বুঝে পাস না, এতটাই চালাক হয়ে যাস। আর একজনের ফ্যামিলি নামে তো মানে রমপাট বললে চলে, কেচ্ছা আছে, তাই লোকের কেচ্ছা নিয়ে হচ্ছে ঘেটে বেড়াচ্ছে যে লোকের কেচ্ছা কিভাবে বার করা যায়। তো সে তো করবেই, নিজের ফ্যামিলিতেও কেচ্ছা আছে, জানে কেচ্ছাটা কি করলে বাড়ানো যায়, কি করলে কমানো যায়। উনি লোকের কেচ্ছা তো আর কমাবে না, নিজেরটা কমালেও লোকেরটা বাড়াবেই, মজা নেবে না, মজা নেবে। আর হচ্ছে দিশানিকে বলি যে তুমি যে কাজটা করেছো নেক্সট টাইম আর ওটা করো না, কারণ নিজের জীবনটা একান্তই নিজের, তোমার এখনও অনেক কিছু দেখা আছে, সহ্য করা আছে। আর ভালোবাসা সবাই স্যাক্রিফাইস করতে পারে না, তুমি যেটা করেছো ওটা তুমি ভালোবাসো বলেই করতে পেরেছো, না হয়তো তুমিও পারতে না, ঠিক আছে? না হয়তো তুমিও পারতে না। তো ভালোবাসা চলে গেছে, যদি তুমি সঠিক হও তোমার কাছে ফিরে আসবে, ওটা না। আর ওরা দুজন সংসার করছে, করতে দাও, বা তুমি ওদের মধ্যে আর থেকো না।
তুমি নিজের জীবনটাকে নিয়ে এগিয়ে যাও। তুমি জীবনে আরও বড় হবে, অনেক বড় হবে, অনেককে তোমার জবাব দিতে হবে, ঠিক আছে? আর তোমার পাশে আমরা আছি। প্রীতমকেও বলি বা রিমিকেও বলি, তোদের পাশেও আমরা আছি। তো হচ্ছে তোরা সব কিছু মেনটেন্স করে চল, আর কারোর কথা কান দিস না। আর প্রীতমকে বলছি, তোর যদি কোনো স্টেপ নেওয়ার থাকে তুই এখনও স্টেপ নে। বাবার ওপরেও বাবা থাকে, ও যদি তোর বাবা হয় তার ওপরেও তোর বাবা আছে, ওকে মনে করিয়ে দেওয়া উচিত। আর সমাজসেবী দিদিকে বলছি, তুমি একজনকে হারাতে গিয়ে না নিজে হেরে বসে গেছো, নিজে হেরে বসে আছো। সে চেয়েছিল 3টে জীবন ভালো থাকুক, আর তুমি চাইছো যে দুজনকে আমি এক করে তাকে হারাবো। কিন্তু তুমি হেরে গেছো, বাবলি মুখার্জি আর জিতে গেছে। তুমি হেরে গেছো, বাবলি মুখার্জি জিতে গেছে। কেন জানো? কারণ তুমি সমাজসেবী নামে কলঙ্ক। তোমার নাম ডাক থাকতে পারে, বাট তুমি কলঙ্ক। লোককে থ্রেট দেওয়া, লোকের নামে কেস করা। আরে ভাই, কটা কেস করবে তুমি? কজন যাবে? কজনের ঠেকা আছে? ঠিক আছে? তো সব কিছু একটু লিমিট রেখে করো, অত্যাধিক করে ফেলছো। আর সীমা, সোমা, ধরিত্রী, তোদের বলি, তোরা গাছেরও খাস তলারও কোরাস। ভাই, কখন কার হয়ে কথা বলিস? আর কিছু একটা বলেই দেখিস কন্টেন্ট পেয়ে গেছি, নাও চলো বসে পড়া যাক। রাত্রি 12টা, 1টা, 12:30, 1:30, 2টো, 2:30 যখন হচ্ছে লাইভ স্ট্রিম খুলে বসে পড়ছিস। কেন ভাই, এত টাকার দরকার? স্বামী বোধহয় ইনকাম করে না, তোদের টাকাই হয়তো সংসার চলে। আমার তো এরকমই মনে হয়। তোদের স্বামী মনে হয় পড়তে খেতে দেয় না, তবেই না ওদের ইউজ করছিস, তবেই না ওদের কন্টেন্ট হিসাবে ব্যবহার করছিস। তো চলো, বেশি কিছু বললে আবার তেলে বেগুনে ফুলে যাবে, আবার কেস টেস করে দেবে। বাবা, আমরা ভয় পাই যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আমাদের তো বাবা স্বামী টামি খেতে দেয়, ঘরে স্বামী সংসার আছে। ওদের নাই থাকতে পারে, ওদের নেইও, আমার তো মনে হয় না আছে। যদি থাকতো এরকম 3টে ছেলে মেয়ের জীবন নিয়ে খেলতো না। আর নিজেও কারণ না কারণ মা, সেটা ছেলের হোক বা মেয়ের। তো চলো, আর পিঙ্কিকে বলছি কিছু কথা, সেটা হচ্ছে নিজের মেয়ে তুমি যদি চাও যে সংসার করুক, অতএব তাকে তুমি সংসার করতে দাও, ঠিক আছে? ওইভাবে কন্ট্রোভার্সি করো না। মেয়ের নাম ভাঙিয়ে ভাঙিয়ে, জামাইয়ের নাম ভাঙিয়ে ভাঙিয়ে তো আজকে 1 লাখ ক্রস করেছো, 100K কমপ্লিট করেছো। সেটা আর করো না। ওদের সাথে ভালো ব্যবহার করো, তাহলেও তোমার সাবস্ক্রাইব আশা করি আরও বাড়বে। কন্ট্রোভার্সি করলে কমবে, বাড়বে না, ঠিক আছে? আর তোরা একটু ভেবে চিন্তা কর, 3টে মানুষকে তোরা বাঁচতে দে, তোদের কাছে রিকোয়েস্ট করছি, 3টে মানুষকে বাঁচতে দে। ওরা মানুষ, ওদেরও একটা করে প্রাণ আছে। আর সব কিছুর মধ্যে প্রীতমের মাকে টানবি না, কারণ প্রীতমের মা সব কিছু হয়তো জানতো, সবার ভালো চেয়েছে, কারোর খারাপ চায়নি, রিমিকে টর্চার করেনি, ঠিক আছে? আর রিমি যেতে না যেতেই ফিজিক্যাল হয়ে গেছে, সেটাও তোরা জেনে গেছিস। যে পাশে থাকে সে যায় না, আর যদিও হয়ে থাকে বেশ করেছে, তারা হাজব্যান্ড ওয়াইফ, হতেই পারে, একবার কেন 100 বার। অতএব ভেবে চিনতে কাজগুলো কর, ভেবে চিনতে পোস্ট কর। কি আলফাল যা পেলি পোস্ট করে দিলি, উফ, ভিউজ আসছে মানেই টাকা ঢুকবে। তো চলো, বাই।